যদি কোনো ইউনাইটেড ফোরাম তৈরি হয়, আমার মতো মোটা মাথার বুদ্ধি থেকে আমি এইটুকু বলতে পারি, যদি প্যাড তৈরি হয় সেইখানে কেন সংগঠনের নিজস্ব ফ্ল্যাগ থাকবে না? আমার আইডেন্টিটি কি থাকবে? যেদিন 27 তারিখে বাঁকুড়াতে রাঢ় বাংলা একাডেমিতে যেদিন কথা বলা হয়, মাত্র খালি জোহার গে চেলে মেনা পোনা সানাম জেদের ছেড়ে কেন হুল জোহার, আপনি কম কথা বলুন, আজকে কথা শুনতে হবে। এইখানে আমাদের ডিসিপ্লিনটা কি? আমার বক্তব্য হয়ে গেল, আমার সংগঠনের বক্তব্য হয়ে গেল, ব্ল্যাক বুঝিয়ে নিলাম, চলে গেলাম, সংগঠন করছি আমরা। আর আমরা সারা বাংলা জুড়ে একটা কুর্মীদের বিরুদ্ধে আন্দোলন করব। শুধুমাত্র নিজের কথাটা বললাম, ব্যাগ গুছিয়ে নিলাম, চলে গেলাম, দরকার নেই সংগঠনে থাকার। কুর্মীরা কেন? কুর্মীর বাদ দিন, শুধু মাহাতো বাদ দিন। আমাদের কাছে যে ডকুমেন্টেশন আছে, সেই ডকুমেন্টেশনে সন্দেশখালীর যিনি বিধায়ক আছেন, সেই সুকুমার মাহাতোর আপনার ডকুমেন্টেশন বার করে দেখুন। উনি নিজেকে এসটি বলেছেন, 123 নম্বর বিধানসভা। শুধু তাই নয়, আজকে শান্তিরাম মাহাতো একটা এমএলএ, একটা মিনিস্টার হয়ে কাজ করছেন। আমরা কোথায় লড়াই করছি? আমরা কেন ভেঙে যাচ্ছি? আমাদের বুঝতে হবে আমাদের মেন এজেন্ডাটা কি। আজকে আমাদের ইগো, আমাদের ফ্ল্যাগ, আমাদের ঝান্ডা, নাকি আমাদের মেন যে জায়গাটা আমরা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা আদিবাসী থাকবো কিনা সেই জায়গা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা নিজেদের ইগো, নিজেদের সম্মান, নিজেদের একটা কালার, সেই জায়গাটাকে রেডি করার জন্য আমরা সবসময় লড়াই করে যাচ্ছি। যে কোনো কিছু জাস্টিফিকেশন পাঠানোর জন্য সেটা ক্যাবিনেট একটা মিটিং হয়, ক্যাবিনেটে পাস করার পর সেটা হাউসে আসে, হাউসের পর সেটাকে পার্লামেন্টে পাঠানো হয়। তাহলে আমাদের তরফ থেকে, আমাদের জাতির তরফ থেকে, আমাদের সমাজের তরফ থেকে একটা ডিসিশন নেওয়া হোক। সেই টাইমে সেই যে জাস্টিফিকেশন পেপারটা যারা পাঠিয়েছিলেন, তারা কি ক্যাবিনেট থেকে ইস্তফা দেবেন? সংগঠন ঠিক করুক সেটা, তাদের বিরুদ্ধে আমরা কি কাজ করব? আর যদি জাস্টিফিকেশন, ফার্দার জাস্টিফিকেশনের জন্য পাঠানো হচ্ছে, সেখানে ক্রাইটেরিয়া তো মেনটেনই হচ্ছে না। আমরা কুর্মী বলছি, সবসময় কুর্মী বলছি, কিন্তু একটু ভালো করে চিন্তা করে দেখুন, রায়, সায়, মন্ডল থেকে শুরু করে, চক্রবর্তী থেকে শুরু করে বিভিন্নভাবে কিন্তু ভরে গেছে ফেক এসটি সার্টিফিকেটের নিয়ে। Welcome back to Santali Thought. 4-5টা হয়তো ডিস্ট্রিক্টে কাজ করি, ভারত জাকাত মাঝি পারগানা বা আদার্স যেগুলো সংগঠনের মতো আছে, তার মতো এত বড় জায়গায় কাজ করি না। বসে বসে একটা কথাই সবাই শুনলাম, দাদা যেটা বললেন একদম আমি সমর্থন জানাচ্ছি। প্রথমে কিছু কথা এসেছিল, সেই জায়গা থেকে বলি, যখন ইউনাইটেড ফোরাম তৈরি হচ্ছে, আমি জানি না, আমাদের যেটা সেন্ট্রাল কমিটি থেকে আমাদের বলা হয়েছে, সেই কথাগুলোই বলছি, যে ইউনাইটেড ফোরামে থাকার ক্রাইটেরিয়া কি আছে। সেন্ট্রাল যে কমিটি তৈরি হচ্ছে, সেই কমিটিতে থাকার জন্য ক্রাইটেরিয়া কি আছে? 4টে সদস্য, 2টো সদস্য, নাকি 5টা-6টা ডিস্ট্রিক্টে আমরা যারা কাজ করি সেই সদস্য? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এই সংগ্রাম এগিয়ে যাবে, অভিনন্দন থাকবে, হার্দিকভাবে আমাদের অভিনন্দন থাকবে, এবং জাতিগত জায়গা থেকে আমাদের সংগঠন সবসময় সাথ দেবে। যদি কোনো ইউনাইটেড ফোরাম তৈরি হয়, আমার মতো মোটা মাথার বুদ্ধি থেকে আমি এইটুকু বলতে পারি, যদি প্যাড তৈরি হয় সেইখানে কেন সংগঠনের নিজস্ব ফ্ল্যাগ থাকবে না? আমার আইডেন্টিটি কি থাকবে? আজকে বন্ধ করতে গিয়ে দেখেছি একটা মাত্র ফ্ল্যাগের জন্য, একটা মাত্র নামের জন্য সারা ডিস্ট্রিক্ট জুড়ে ঝামেলা হয়েছে, নোংরাতম ভাষায় কথাবার্তা বলা হয়েছে। আমি কোন আইডেন্টিটিতে কাজ করব? ইউনাইটেড ফোরামে যদি কাজ করছি, সেই আইডেন্টিটিটা আমার কি? আজকে প্যাড তৈরি হবে এবং ডিসিশন নিতে হবে, আমি যদি শান্তির প্রতীক হই সাদা ফ্ল্যাগ করব, আর যদি বিরোধিতা করি আমি কালো ফ্ল্যাগ করব। সেখানে সংগঠন থেকে যারা মাথায় আছেন, যারা কি বলবো, উচ্চতর শিক্ষিত লোক, আমার মতো অশিক্ষিত নয়, তারা ডিসাইড করবেন যে সেখানের সেই লোগোটা কি ইউজ করা হবে। আমরা দেখেছি সারা পশ্চিম বর্ধমানে, কেন আমার নিজের সংগঠনে যে 5খানা জেলাতে কাজ করেছে, তারপরেও আমরা ব্রাত্য থেকেছি। যেদিন 27 তারিখে বাঁকুড়াতে রাঢ় বাংলা একাডেমিতে যেদিন কথা বলা হয়, মাত্র খালি জোহার গে চেলে মেনা পোনা সানাম জেদের ছেড়ে কেন হুল জোহার, আপনি কম কথা বলুন, আজকে কথা শুনতে হবে। এইখানে আমাদের ডিসিপ্লিনটা কি? আমার বক্তব্য হয়ে গেল, আমার সংগঠনের বক্তব্য হয়ে গেল, ব্ল্যাক বুঝিয়ে নিলাম, চলে গেলাম, সংগঠন করছি আমরা। আর আমরা সারা বাংলা জুড়ে একটা কুর্মীদের বিরুদ্ধে আন্দোলন করব। শুধুমাত্র নিজের কথাটা বললাম, ব্যাগ গুছিয়ে নিলাম, চলে গেলাম, দরকার নেই সংগঠনে থাকার। আজকে নিজেকে জিজ্ঞাসা করুন তো, আপনি নিজের কথাটা বললেন যখন 50খানা, 200খানা, 500খানা লোক ছিল, তখন কথা বললেন। তাহলে যে ছেলেটা লাস্টের বেঞ্চে বসে আছে, সেও ফার্স্ট বয় হতে পারে, শুধুমাত্র নিজের জোরটা, মনের জোরটা চাই। আজকে আমরা বিভিন্ন সংগঠনের বড় বড় কথা শুনলাম, একটা জায়গায় সবাই সহমত। কুর্মীরা কেন? কুর্মীর বাদ দিন, শুধু মাহাতো বাদ দিন। আমাদের কাছে যে ডকুমেন্টেশন আছে, সেই ডকুমেন্টেশনে সন্দেশখালীর যিনি বিধায়ক আছেন, সেই সুকুমার মাহাতোর আপনার ডকুমেন্টেশন বার করে দেখুন। উনি নিজেকে এসটি বলেছেন, 123 নম্বর বিধানসভা। শুধু তাই নয়, আজকে শান্তিরাম মাহাতো একটা এমএলএ, একটা মিনিস্টার হয়ে কাজ করছেন। আমরা কোথায় লড়াই করছি? আমরা কেন ভেঙে যাচ্ছি? আমাদের বুঝতে হবে আমাদের মেন এজেন্ডাটা কি। আজকে আমাদের ইগো, আমাদের ফ্ল্যাগ,
আমাদের ঝান্ডা নাকি আমাদের মেন যে জায়গাটা আমরা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা আদিবাসী থাকবো কিনা সেই জায়গা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা নিজেদের ইগো, নিজেদের সম্মান, নিজেদের একটা কালার, সেই জায়গাটাকে রেডি করার জন্য আমরা সবসময় লড়াই করে যাচ্ছি। আজকে যদি আমরা এক হই, আসুন হাতে হাত মেলাই, কাঁধে কাঁধ মেলাই। আমরা রাঢ়বঙ্গে যেদিন করলাম, তার আগে আমার নিজের সংগঠন কলকাতায় ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা অ্যাপ্লিকেশন দাখিল করেছিলাম কলকাতা পুলিশের কাছে, যাতে আমরা ওখানে একটা সংগঠনের ভাবে সমস্ত সংগঠনকে ডেকে আমরা এই যে 8 তারিখ আপনার পঞ্চায়েত ইলেকশন ডাকা হয়েছে, তার আগের দিন 7 তারিখ পঞ্চায়েত ইলেকশন, 8 তারিখে ঘোষণা হয়েছে, অথচ তার আগে আমরা ওখানে জমা দিয়েছিলাম, আমাদের দেওয়া হয়নি। আমরা ভারত জাকাত মাঝি পারগানা যদি আমাদের রাজ্যের কেন 2-3খানা রাজ্যের বৃহত্তম সংগঠন হয়, সেই সংগঠনকে আমি অনুরোধ করব, আজকে যে কটা সংগঠন আছে প্রত্যেকজনকে একটা সুতোর সময় নিয়ে আসুন। আজকে যদি সিআরআই রিপোর্টকে যারা চেঞ্জ করেছে, যারা জাস্টিফিকেশনের জন্য পাঠিয়েছিল, সেই সময় আমি যেটুকু জানি যে কোনো কিছু জাস্টিফিকেশন পাঠানোর জন্য সেটা ক্যাবিনেট একটা মিটিং হয়, ক্যাবিনেটে পাস করার পর সেটা হাউসে আসে, হাউসের পর সেটাকে পার্লামেন্টে পাঠানো হয়। তাহলে আমাদের তরফ থেকে, আমাদের জাতির তরফ থেকে, আমাদের সমাজের তরফ থেকে একটা ডিসিশন নেওয়া হোক। সেই টাইমে সেই যে জাস্টিফিকেশন পেপারটা যারা যারা পাঠিয়েছিলেন, তারা কি ক্যাবিনেট থেকে ইস্তফা দেবেন? সংগঠন ঠিক করুক সেটা, তাদের বিরুদ্ধে আমরা কি কাজ করব? আর যদি জাস্টিফিকেশন, ফার্দার জাস্টিফিকেশনের জন্য পাঠানো হচ্ছে, সেখানে ক্রাইটেরিয়া তো মেনটেনই হচ্ছে না। আমরা কুর্মী বলছি, সবসময় কুর্মী বলছি, কিন্তু একটু ভালো করে চিন্তা করে দেখুন, রায়, সায়, মন্ডল থেকে শুরু করে চক্রবর্তী থেকে শুরু করে বিভিন্নভাবে কিন্তু ভরে গেছে ফেক এসটি সার্টিফিকেটের নিয়ে। আজকে বিভিন্নভাবে আরো বেশি আমরা দিনের পর দিন দেখেছি যে একখানা রাজ্য সরকারের অনেক বড় একখানা প্রোগ্রাম ছিল, যেখানে যুক্তি মতো এবং বিভিন্ন জায়গার সমীক্ষা মতো সেই জায়গা থেকে সব থেকে বেশি ফেক এসটি সার্টিফিকেট বেরিয়ে গেছে। কেউ মানুন আর না মানুন, আজকে আমাদের এটা ডিসিশন নিতে হবে। আজকে এমন একটা অন্তিম সময় আসে, আমরা এসে উপস্থিত হয়েছি। আজকে যদি ভারত জাকাত মাঝি পারগানা থাকে, যদি এসেকা থাকে, যদি এখানে আমাদের আদিবাসী কল্যাণ সমিতি থেকে থাকে, যদি দিশম আদিবাসী গাঁওতা থেকে থাকে, সবাই একটা জায়গায় আসুন এবং ডিসিশন নিন আমাদের আগামী দিনে কি করতে হবে। অবশ্যই নবান্ন অভিযান, অবশ্যই সিআরআই, অবশ্যই কলকাতায় বৃহত্তর একখানা গণসমাবেশ, কিন্তু কোথাও না কোথাও সবাই কিন্তু নিজের একার ঝান্ডা এজেন্ডা নিয়ে লড়াই করছি। আমাদের জানতে হবে, বুঝতে হবে, ভাবতে হবে। আজকে যারা উত্তর দিনাজপুর থেকে এসছেন, আজকে যারা শিলিগুড়ি থেকে এসছেন, তাদেরকে জোহার জানাই। দুজন হলেও তারা এসেছেন, কারণ আমরা জানি যদি রামায়ণকে সত্যি মনে করি, আমি কিন্তু কোনো হিন্দু ধর্মের পক্ষে কথা বলছি না, একটা কাঠ বিড়ালিও কিন্তু একটু করে বালি নিয়ে গিয়ে ওই রাম সেতু তৈরি করেছিল। এইটা সেখানকার তখনকে যে ধর্মগ্রন্থে আমরা পড়েছি, তাহলে একটা লোকও কিন্তু একখানা আন্দোলনের বিশাল বড় ভূমিকা দায়ন করতে পারে। আমরা প্রত্যেকটা লোককে আমরা সহমত জানাবো, প্রত্যেকটা লোককে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য ডাকবো। এবং সব থেকে বড় কথা ডাকবো যে এখানে দিশম আদিবাসী গাঁওতা শুধু নয়, আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহল সহ যে 40টা গণসংগঠন আছে, আসুন নিজেদের অভাব অভিযোগ, আসুন নিজেদের যে বাধা বিপত্তি, আসুন নিজেদের ইগো বুড়ে দিয়ে একটা বৃহত্তর সংগঠনের জন্য, একটা বৃহত্তর লড়াইয়ের জন্য এগিয়ে যাই। সবাইকে ধন্যবাদ। Thanks for watching. Hope you like the video. If you like the video, please like it and subscribe to the channel. Comment even if it's small. If you want to help us, click on the join button. And please share the video with your friends. Take care. Okay, bye bye. See you again soon in a new video like this.